সকলকে শুভেচ্ছা মাহমুদ স্যারের ব্লগ থেকে। এখন বর্তমান সময়ে দেখছি যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরছেন নকল প্রতিরোধের জন্য। তো একটা আইডিয়া মাথায় আসলো, ভাবলাম যে একটু শেয়ার করি, হাস্যকর হতে পারে। তো আমি মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের ডক্টর এহসানুল হক মিলন স্যারের কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো, যদি সম্ভব হয় বাংলাদেশের সকল এসএসসি 2026 পরীক্ষার্থীর যে কেন্দ্রগুলো, এই কেন্দ্রগুলোতে অবশ্যই অবশ্যই যদি সম্ভব হয় স্যার বাংলাদেশ সেনাবাহিনীকে নিযুক্ত করে দেন। প্রাইভেট ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় এই বিদ্যালয়গুলোর যে শিক্ষক বা সরকারি বিদ্যালয়ের যে শিক্ষক, তাদের কাউকে এসএসসি পরীক্ষার হলে গার্ড হিসাবে কক্ষ পরিদর্শক হিসাবে নিয়োগ না দেওয়ার জন্য আহ্বান জানাবো এবং বলবো যে বাংলাদেশ সেনাবাহিনীকে এখানে নিয়োগ দেওয়ার জন্য। এতে করে কি হবে, 100% আপনি অ্যাকাউন্টেবিলিটি থাকবে এবং একটা ক্ল্যারিটি থাকবে, এখানে কোনো প্রকার দুই নম্বরই কোনো সুযোগ নাই, হবেও না স্যার। এটা একটা বিশেষ দৃঢ় বিশ্বাস থেকে বললাম, কারণ আমি নিজে বাংলাদেশ সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট পদে পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো ওখানে রিটেন পরীক্ষার যে সিস্টেমটা দেখেছিলাম, সেখানে কিন্তু কেউ যদি কারোর দিকে তাকায় সেক্ষেত্রেও কিন্তু খাতা নিয়ে নেওয়া হয়। ইভেন কেউ যদি কারোর দিকে এমনি অকারণেও তাকায় তাও খাতা থাকে না। তো ওখানে কিছু একটা জায়গায় অন্তত খুব ভালো একটা বিষয় আছে। আমি যাবো যে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট যেন করা হয় এবং বর্তমান মাননীয় মন্ত্রীর কাছে আমার এটা একটা বিশেষ আবদার, যদি সম্ভব হয় স্যার অবশ্যই অবশ্যই, বিশেষ করে ঢাকা শহর এবং ঢাকা শহরের বাইরে প্রত্যন্ত মফস্বল এরিয়ায়, সাভার, আশুলিয়া, এইসব এরিয়াগুলোতে অবশ্যই অবশ্যই যেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা থাকে। কোনো শিক্ষকের দরকার নাই, শিক্ষক তো 12 বছর সাথে ছিলই, আর একদিন না হয় মানে রিয়েল একটা এক্সাম কেউ ফেস করুক, এটা খারাপ কি হতেই পারে। তো আশা করি আমার বিষয়টা একটু চিন্তা করে দেখবেন।